সকাল বন্ধুরা, চন্দন লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। ছোটোদের জানাই ভালোবাসা, বড়োদের জানাই প্রণাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। চলুন সাথে থাকুন। এই যে পাইপটা কাটছি, এখন পাইপটা কাটছি কেন, কী বলে, এটাকে ছোটো করে কলে লাগাবো আর বাকিটা রেখে দেবো করে। এটা দিয়ে আবার মুখটা আটকে দিই, এই মুখটা। নাহলে আমার কোনো পোকামাকড় ঢুকে যায়, ভয় লাগে। পাইপের মধ্যে ঢুকে গেলে তখন এক মারাত্মক কাণ্ড। ওই দিকটা আটা আছে। চলো কাজ ছেড়ে নিই বন্ধুরা। কিছু বলে দিদা, কিছু বললে। ও শুরু করেছিস? হ্যালো বন্ধুরা, যে বাজারে গেছিলাম, কী বলে, কাজকর্ম করে কাচাকুচি করে 11:30 বাজে বাজারে গেছি। এখন এলাম বাজার থেকে। বাজারে গেছিলাম কারণ কালকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, সেটা পুজো করতে তো হবে। আমার তো হয় প্রত্যেক মাসে। যাই হোক, এই যে বাজার নিয়ে এলাম, এটা ঠাকুরের পান সুপারি পইতে। আর এখানে এই যে ফল আছে, সব অল্প অল্প করে এনেছি। আপেল, এটা আছে আপেল আর কি, খেজুর, আমসত্ত্ব আর বেদানা, এই এনেছি। আমি ঢালছি না, এখন রান্নাঘরে যাব, দেরি হয়ে যাচ্ছে। আর এই কাটালি কলা এনেছি, সিন্নি হবে কাটালি কলা। আর এটা এনেছি ঘরের জন্য সিঙ্গাপুরি কলা, এই ছেলেরা খাবে। এই যে সিঙ্গাপুরি কলা এনেছি। আর কি আনলাম, ঠাকুরের ফল দেখাই। বেশি ফল আনিনি, অল্প অল্প করে নিয়েছি। ফলের খুব দাম আজকে, কালকে যেহেতু মাঘী পূর্ণিমা, এই জন্য। এতে আছে এই যে শাকালু শশা, শাকালু শশা, আঙুর ফল আর কুল। এই হচ্ছে বাজার ঠাকুরের। পাঁচশোবার ভোজে এনেছি। এবার বাকি আছে মিষ্টি, দই আর ফুলমালা। আর ঘরের জন্য কি আনলাম, এই যে এইটুকুনি একটা লাউ শাকের রাখি, তাই এটাই নিয়ে এলাম, কালকে করবো নিরামিষ। আর এঁচড় নিয়ে এলাম। এঁচড়েরও এখন একটু দেখলাম দামটা কম আছে। এঁচড় নিয়ে এলাম 1 কেজি। এই এঁচড়টা 1 কেজি 250, তোমার 80 টাকার এঁচড়, ওইটুকুনি এঁচড়। তো চলো এই বাজার করে নিয়ে এলাম। আমি এবার রান্নাঘরে যাব। এখন গিয়ে কিছু রান্না করবো না, এমনিতে আজকে নিরামিষ, আজকে একটু সিদ্ধ ভাত করে নেবো। সব সবজি টবজি দিয়ে সিদ্ধ ভাত করবো, ঘি দিয়ে খেয়ে নেবো। চলো এখন রাখছি, পরে আসছি আবার। বাজারে গেছিলাম না, এসে শরীরটা এমন হচ্ছে, তো ভাত বসিয়ে দিয়ে ভাতটা করে আজকে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে অত কাচাকুচি এই সেই করতে করতে। চলো খেয়ে নি। তুই দেখো সবাই খাওয়া হয়ে, সবাই হয়নি, আমি বড় ছেলে আর আমি খাবো। আসবি তো? বড় ছেলে আর খাওয়ার জন্য তোমাদের দাদা খাচ্ছে, এখন খেয়ে নি। আজ খেয়ে একটু ঘুমাবো, আজকে ঘুম পাচ্ছে খুব। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে চলে এলাম, খাটের উঠলাম। আজকে একটু শোবো, ভালো লাগছে না। অন্যদিন শোই না, কিন্তু আজকে শরীরটা ভালো লাগছে না, শোবো। এই ওষুধের ঝুড়ি নিয়ে চলে এসেছি, এখন ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে তো উপায় নেই। এই ওষুধটা কোথায় গেল, এটা খালি হয়ে গেছে। এই যে ওষুধ খাবো এখন, ওষুধ না খেলে শান্তি নেই, ওষুধ তো খেতেই হবে। এই যে একটা, আর একটা খুললাম, কোথায় রাখলাম, এইখানে কোথায় রেখে গেলাম, যা কোথায় হারিয়ে গেল গো ওষুধটা। আছে, এখানে কোথায় আছে দেখছি।
বালিশের নিচে ঢুকে গেছিল ওখানে। ওষুধ ওষুধ ওষুধ। আজ ওই জন্য রান্নাও করিনি আমি, সেটা ভালো। সকালবেলা অনেক কাচাকুচি করেছি, তাও তো মনে হয় ছেলে অর্ধেক ভাঁজ করে নিয়েছে, নাহলে খাটের মধ্যে ভর্তি হয়ে থাকতো। কাঁথাটা না ছিঁড়ে যাচ্ছে, পাটগুনি উঠে উঠে যাচ্ছে কেরাম। কি বলবো, এইটুকুনি ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও দিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার ভিডিও নিয়ে তোমরা ভালোবেসে নিয়ে দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা রাত্রিবেলা সন্ধ্যেবেলায় পেয়ে যাবে তোমরা। তাই যেন দিনে বন্ধুরা, এই যে এই একটা, এটা তো গ্যাসের ওষুধ, অসুবিধে হলে খাই, নাহলে খাই না। এটা এই দুপুরে খেলাম, এটাও দুপুরে। আর এই থাইরয়েডের ওষুধ সকালে, আবার রাত্রিরে এইটা, আর আছে এই একটা নার্ভের, আর একটা কোথায়, এই একটা। রাত্রিরে বেশি, সকাল থেকে এখন পর্যন্ত 3টে খাওয়া হলো, রাত্রিরে আরও ওষুধ। রাত্রিরের ওষুধগুলো ওই পাশে আছে, দেখাবো তোমাদের। রাত্রিরের ওষুধ অনেকগুলি। চলো, পড়ে গেল বোতলটা, থাকে শরীরটা একদম ভালো লাগে না, খুব মাথা যন্ত্রণা করছে, এত কষ্ট হচ্ছে না ওইটা। এখনো গাছানো হলো, এবার যাই রান্নাঘরে। চলো, মানে কাঁচা ধোয়া সব করে এখন গুছালাম। এদিকে ছেলে তো পড়াচ্ছে, এই যে ছেলে পড়াচ্ছে, কজন চলে গেছে, এখন এই কজন আছে বাচ্চারা। এই যে অনু আসেনি। চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, এবার রান্না করবো, দেখি কি রান্না করি। এই যে কড়াইশুঁটি এনেছে তো 1 কাঁড়ি, কড়াইশুঁটিগুলিকে ছাড়াতে হবে। দেখি, এই দেখো না, 1 বস্তা শুটি এনেছি তোমাদের দাদা। চলো, এই জিনিসপত্র নিয়ে আসছে। এদিকে তাকা। মোছা ডান্নাটা ভেঙে গেছে কালকে, ডান্না না থাকলে তো মানে কি বলবো, পুরো ছোট জগন্নাথ। আমি ডান্নাটা খুবই দরকার হয়, একটা চাকরি আমি পাড়ার দোকানে পাবো। আর এখানে আনলাম ওই ঠাকুরের কাছে চিনি আছে, আটা ময়দা চিনি সুজি অল্প অল্প করে। ঠাকুরের নাম কি? ভাই তো সন্দেশ আর এনে দিয়েছে দই। ফুলটা বাবাকে বলে দিচ্ছি আনতে, ফুল বাবা এনে দেবে। আর বাজার তো আমি ওবেলা করেই আনলাম, যখন গিয়েছিলাম বলে হয়ে গেছে। সন্ধেবেলা না সব কিছুই পাওয়া যায় না, ওবেলায় কী বলে, ওই যাচ্ছে তখন ওই দাদুটা এসেছে কলা নিয়ে। কলাগুলি খারাপ হয়নি নিয়ে। হ্যাঁ, 70 টাকা, কী বলে, হ্যাঁ 70 টাকা ডজন বলেছিল। আমি বাবা 70 টাকা ডজন একটা কিছু, হ্যাঁ 70 টাকা ডজন বলেছে। ওই জন্য নেবে না, এত দাম বলতে তুমি নেবো না। কত দেবে মা, কত দেবে মা করছে, তারপরে কত করে দেবে ঠিকঠাক বলো। হাত ধুয়েছি, অর্ধেক লুচি বন্ধুরা ছেলে ভেজে গেল, আর অর্ধেকটা আমি ভাজছি। ও মেখে দিল, আমি বেলে দিলাম, ও ভেজে গেল অর্ধেকটা। আমার হাতে যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড হাতে যন্ত্রণা হচ্ছে, একটা হাতটা যন্ত্রণা করছে, বাঁধতে হবে হাত। লুচি কটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে, আজকের মতন সমাপ্ত হবে রান্নাঘর। আজকে তো রান্না হচ্ছে, এখন কিছু হয়নি, রান্না খাটাখাটি হয় না। এই যে এঁচড়ে এনেছি ছোটো, ভালো দানা দানা এঁচড়ে এনেছি। না না, 100 টাকা না, তোর 60 টাকা করে বলেছিল, 50 টাকা করে এনেছি। ভালো এঁচড়টা দেখলাম বেশ, কালকে করবো। কালকে মাঘী পূর্ণিমা না? হ্যাঁ, কালকে সব জায়গায় পুজো।
এঁচোড়টা করবো নিরামিষ ভালো করে, আর এ করবো লাউ শাক আনা আছে, লাউ শাক করবো। এক একটি লাউ শাক 20 টাকা, বাবা কি দাম লাউ শাকের। আর লাউ দোষ তো আমার বাড়িতে মোটে হবে না, কি জানি বাবা কিসের আশীর্বাদ এটা, লাউ গাছ একদম হতে চায় না। সিলিন্ডার থেকে গ্যাসটা অফ করতে হবে, আর দুধের হাঁড়িটা ফ্রিজে রাখ, দুধ কেটে যাবে সেদিনের মতন। সেদিনকে অনেকটা দুধ ছানা হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি হয়ে গেল। তোকে মুড়ি মেখে দেবো না, না না তেলে কড়াটা আগে নামিয়ে নি। হ্যাঁ একটু তাড়াতাড়ি হয়েছে, যারা ওষুধুনি খাই, ওষুধের ডালি নিয়ে তো বসে পড়েছি বন্ধুরা। শরীরটা হঠাৎ করে এত খারাপ হলো দুপুরের পর থেকে, যেন এবেলাটা একদম মুরগির মতন ঝিমাচ্ছে, ভালো লাগছে না। ওষুধগুনি তো খেতে হবে। এ নার্ভের ওষুধ খেলে এত ঘুম পায় না, সকালে ওঠাটাই মুশকিল হয়ে যায়। নার্ভের ওষুধ কিন্তু খেতেই হবে, কিছু করার নেই। অর্ধেক করে বন্ধুরা, তাও এর এত সকালবেলার দিকেই যত ঘুম আসে, কিন্তু আজকে দুপুরবেলায় ঘুমিয়েছি, তাও যেন এখন খুব ঘুম ঘুম পাচ্ছে। ওষুধটা তো এমনি কাটতে পারবো না, জাঁতিতে কাটছে। এই অর্ধেক করে রেখে দিতে হয়। এইটুকুনি ওষুধ দেখাতে পারবো তোমাদের, দেখো 1 চিমটে ওষুধ। এই একটা খাই ওষুধ ওষুধ ওষুধ, আর ভাল লাগে না ওষুধ খেতে। লিকুইডগুলি খাবো না এখন, ভাল লাগছে। ও একটা ব্যথার ওষুধ খেতে হবে। এটা আবার ব্যথার ওষুধ। আমার মনে হয় কালকে পূর্ণিমা বলে আজকে শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। এই জল পড়ছিস কেন? তেলটা নেই তো এখানে। ও এই তেলটা দিয়ে এখন হাত মালিশ হবে, এটাতে হাত মালিশ করে একটু বেঁধে শুলে তবে যদি একটু আরাম হয়। এইখান থেকে আমার পুরো যন্ত্রণা, এইখানে হাত দিচ্ছি যন্ত্রণা। ছেলে এখন মালিশ করে দেবে, দিয়ে গজ কাপড় দিয়ে বাঁধবো। এই যে গজ কাপড়, সেই চওড়া গজ কাপড়টা পাসনি? চওড়া গজ কাপড়টা ভালো ছিল, এটা সরু একদম। ওইটাই এখন দাও, এখন কিছু করার নেই তো, ওইটাই দিতে হবে, এছাড়া উপায় নেই। তো চলো বন্ধুরা, আজকে কিছু ভালো লাগছে না আমার, আজকে ভিডিওটা বড় করলাম না, এইটুকুনি দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলি দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।